তাহলে আমরা ব্যাট দিই, ট্যাক্স দিচ্ছি, সব কিছু দিচ্ছি, সেখানে এটাকে কেন একটা মহল অবৈধ বলার চেষ্টা করছে? আমাদের দাবি হলো আমাদেরকে একটা গাইডলাইন তৈরি করে দিবে, মহাসড়কে টিপার চলছে, এটা চলবে, আমাদেরকে অযথা হয়রানি যেন না করে, অযথা যেন আমাদের কোনো জরিমানা না করে, আমাদের গাড়ি যেন ডাম্পিং না করে। সরকারের সাথে কথা বলে, মন্ত্রণালয়ের সাথে কথা বলে যত তাড়াতাড়ি যত শীঘ্রই সম্ভব আমাদের এই দাবিটা পূরণ করবে এবং তারা কথা বলবে, আপাতত হয়রানি করবে না এই মর্মে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা জনগণের সেবা দিচ্ছি, আপনাদের সেবা করতেছি, এটা আমাদের অপরাধ না, এটা কোনো অবৈধ ব্যবসা না। আমরা বিনিয়োগ করেছি, আমাদের এখানে 2000 কোটি টাকা বিনিয়োগ আছে, 2.5 লক্ষ লোক বেকার হয়ে যাবে যদি এই গাড়িটা কিছু হয়। একটা ইসলামবিত মহল গভীর ষড়যন্ত্র করে এই গাড়িটার বিরুদ্ধে বিভিন্ন মহলকে প্রভাবিত করে এই গাড়িটার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ব্যবসায়িক প্রতিযোগিতা, ব্যবসায়িক হিংসা বশত। এই মেসেজটুকু আপনারা দিতে চাই যেন কারা ষড়যন্ত্র করতে না পারে, কেউ যেন ভুল তথ্য মিডিয়াতে ভুল কথা বলে আমাদের এই পরিবহন সম্বন্ধে ভুল তথ্য না দেয়। কারণ ভাই, আমরা সবাই পরিবহনে চলবো, আমরা এই বাংলাদেশের নাগরিক, আমাদের অধিকার, আমাদের দাবি, আমরা ব্যবসা করব, আমরা বিনিয়োগ করব, আমরা যুগের সাথে তাল মিলিয়ে নতুন পরিবহন আসবে, মহাসড়কে নতুন গাড়ি চলবে, মানুষ নতুনভাবে গাড়িতে জার্নি করবে, আরাম পাবে, স্বস্তি পাবে, নিরাপদ নিশ্চিতে বাসায় যাবে, নিরাপদ নিশ্চিতে পর্যটন কেন্দ্রে যাবে। এটা তো আমাদের দাবি। সেই দাবির প্রেক্ষিতে পরিবহনে বিনিয়োগ হয়েছে, আমরা বিনিয়োগ করেছি। এখানে আমরা 100% লিগেল, এটা কখনো অবৈধ না, এটা কখনো ইলিগেল না, এটা একটা লিগেল, একটা স্বচ্ছ সুন্দর প্রক্রিয়া, দৃশ্যমান একটা ব্যবসা মহাসড়ক নীতিমালা তৈরি করেন। সেটা ঠিক করে আমাদেরকে এটা আবার নতুন করে করতে হবে, এটা দাবি আমাদের না। আমাদের দাবি হলো যা মহাসড়কে চলে এসেছে, যা বিনিয়োগ হয়েছে, এই বিনিয়োগ যেন আমরা ঝুঁকিতে না পড়ি। আমার 2.5 লক্ষ বেকার লোকজনক বেকার না হয়ে পড়ে, আমার এই 2000 কোটি টাকার জন্য বিনিয়োগটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, ঝুঁকিতে না পড়ে, এটা আমাদের দাবি। এই গাড়িটা সেসিস থেকে শুরু করে সমস্ত ইকুইপমেন্টস গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, টিকিট বিক্রি করে সেখানে ভ্যাট দিই। তাহলে আমরা ব্যাট দিই, ট্যাক্স দিচ্ছি, সব কিছু দিচ্ছি, সেখানে এটাকে কেন একটা মহল অবৈধ বলার চেষ্টা করছে? আপনাদের মাধ্যমে আমাদের সেটাই বক্তব্য।